আজ আমরা আলোচনা করব ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইউজি এডুকেশন অনার্স যাদের 6 সেমিস্টার পেপার CC14 বেসিক কনসেপ্ট অফ এডুকেশনাল রিসার্চ যে পেপারটা, সেখানে একটা সম্ভাব্য প্রশ্ন আমরা আলোচনা করবো, অর্থাৎ সাজেশন। আমরা সবাই জানি যে 65 মার্কসের পরীক্ষা হয়, সেখানে 10 মার্কসের কোশ্চেন থাকে 3টে, 5 মার্কসের কোশ্চেন থাকে 5টা এবং 2 মার্কসের কোশ্চেন থেকে 5টা। এই টোটাল হচ্ছে 65 মার্কস। আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে টেন মার্কসের কোশ্চেন। সেখানে কি বলছে, শিক্ষা গবেষণা বলতে কি বোঝো, তার সাথে আছে শিক্ষা গবেষণার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন কি আছে, শিক্ষা গবেষণা বলতে কি বোঝো আর শিক্ষা গবেষণার সমস্যা চিহ্নিতকরণের প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। থার্ড কোশ্চেন বলছে, সম্ভাবনাযুক্ত নমুনা চয়নের ধারণাটি লেখো এবং এই প্রকার নমুনা চয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন প্রকারগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বর কোশ্চেনটা, এই যে সম্ভাবনাযুক্ত নমুনা চয়ন, ঠিক আছে, প্রবাবিলিটি স্যাম্পল যে কোশ্চেনটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং তার প্রকারগুলো 10 মার্কসের জন্য। এবং শিক্ষা গবেষণা থেকে এই যে দুটো কোশ্চেন, গবেষণার বৈশিষ্ট্য আর সমস্যা চিহ্নিতকরণের প্রক্রিয়া, এই দুটো থেকে একটা কোশ্চেন থাকবেই। আর নমুনা চয়নের কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন বলছে কি, শিক্ষা গবেষণার তথ্য বলতে কি বোঝো, আর তার সাথে আছে তথ্য সংগ্রহের বিভিন্ন প্রকার সাধনীগুলি সম্পর্কে আলোচনা করো। ফিফথ কোশ্চেন বলছে, তথ্য প্রতিবেদন কি, তার সাথে আছে বিবরণীমূলক ও সিদ্ধান্তমূলক তথ্য প্রতিবেদনের মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর কোশ্চেন বলছে কি, সম্ভাবনাহীন নমুনা চয়নের প্রকারভেদগুলি আলোচনা করো। এই যে 6টা আমরা রেখেছি, 6টা কোশ্চেনের মধ্যে 3টে কোশ্চেন আমরা 100% পাবো। 10 মার্কসের জন্য আমাদের তো 3টে লিখতে হবে, 4টে কোশ্চেন আসে পরীক্ষায়, কিন্তু 3টে কোশ্চেন কিন্তু আমরা এখান থেকে 100% পাবো। তো এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। নেক্সট আমরা আসি 5 মার্কসের কোশ্চেন। সেখানে বলছে কি, সেখানে ফার্স্ট কোশ্চেনে আছে শিক্ষা গবেষণায় প্রকল্পের গুরুত্ব লেখো এবং নেক্সট বলছে উত্তম প্রকল্পের বৈশিষ্ট্যগুলি লেখো। এই যে প্রকল্প থেকে প্রকল্পের গুরুত্ব আর প্রকল্পের বৈশিষ্ট্য, এই দুটো থেকে কিন্তু একটা মাস্ট থাকবে। নেক্সট কোশ্চেন কি বলছে, গবেষণার নৈতিকতা কেন গুরুত্বপূর্ণ। ফোর্থ বলছে কি, শিক্ষামূলক গবেষণায় নমুনা চয়নের প্রয়োজনীয়তা লেখো। ফিফথ হচ্ছে সম্ভাবনাযুক্ত সম্ভাবনাহীন নমুনা চয়নের পার্থক্যগুলি লেখো। এবং 6 কোশ্চেন বলছে কি, শিক্ষাক্ষেত্রে গবেষণায় গবেষকগণ কী ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তা আলোচনা করে। এবং 7 কোশ্চেন যেটা আছে, গবেষণা প্রশ্ন কি, তার সাথে আছে উত্তম প্রশ্নগুচ্ছের বৈশিষ্ট্যগুলি লেখো। আর 8 নম্বর কোশ্চেন হচ্ছে শিক্ষামূলক সাহিত্য পর্যালোচনার গুরুত্ব লেখো। এই যে 8টা কোশ্চেন আমরা এখানে রেখেছি, এখান থেকে কিন্তু আমরা 5টা কোশ্চেন পাব 5 মার্কসের, বা এখানে আরও যে 10 মার্কসেরও যে কোশ্চেন আছে এখান থেকেও কিছুটা থাকতে পারে। মানে 10 মার্কস তো থাকবেই, পাশাপাশি এখান থেকেও একটা 5 মার্কস চলে আসতে পারে। মানে আমরা এই কোশ্চেনগুলো করলে 5 মার্কস 10 মার্কস সবই কিন্তু 100% কমন পাবো, এখানে কিন্তু কোনো সন্দেহর জায়গা নেই। তবে একটা কথা বলে রাখি, যে সম্ভাবনা, আমরা 10 মার্কসের যে কোশ্চেনটা, অর্থাৎ সম্ভাবনাহীন নমুনা চয়নের প্রকারভেদের কথাগুলো বলেছি, এখানে বিষয়টা হচ্ছে, এখানে এই কোশ্চেনটা কিন্তু এইভাবে থাকবে না। এখানে এর এই সব প্রকারভেদ কিন্তু 10 মার্কসের জন্য আসবে না, কারণ এখানে হয়তো যে কোনো দুটো প্রকার উল্লেখ করে দিতে পারে, বা একটা প্রকার উল্লেখ করে দিতে পারে, বা সেটা আলোচনা করো, বা দুটি আলোচনা করো, বা এমনও বলতে পারে যে কোনো দুটি প্রকারভেদ আলোচনা করো। ঠিক আছে, যদি এই ধরনের এই কোশ্চেনটা দেয় তাহলে কিন্তু এইভাবে দেবে। পুরো যে কটা আছে সব কটা প্রকারভেদ কিন্তু এইভাবে কোশ্চেনটা হবে না, কারণ 10 মার্কসের জন্য অনেকটা বড় হয়ে যাবে। এই জন্যে হয় উল্লেখ করে দেবে যে কোনো দুটো টাইপস, বা বলবে যে কোনো দুটি প্রকারভেদ আলোচনা করো।
যাই হোক, আমরা 10 মার্কস 5 মার্কস আলোচনা করলাম। আমরা নেক্সট আসছি হচ্ছে 2 মার্কসের কোশ্চেন। এখানে কি বলছে, তথ্যপঞ্জি ও গ্রন্থপঞ্জির মধ্যে যে কোনো দুটি পার্থক্য উল্লেখ করো। তারপর হচ্ছে গবেষণার সংজ্ঞা দাও, নাল হাইপোথিসিসের একটি উদাহরণ দাও। 4th হচ্ছে গবেষণার উদ্দেশ্য কি। 5 হচ্ছে নির্ভরশীল ও স্বাধীন চলকের উদাহরণ দাও। তারপরে আছে 6 হচ্ছে অ্যানোভার পুরো নাম লেখো, আর অ্যানকোভার পুরো নাম লেখো। এগুলো একটু নামগুলো দেখে যাবে সবাই। আর যে সমগ্রক ও নমুনার মধ্যে দুটি পার্থক্য লেখো। সমগ্রক আর নমুনা, এখানে সমগ্রক বলতে কিন্তু পপুলেশন আর স্যাম্পেলের কথা বলা হয়েছে। আর নেক্সট বলছে কি, গোষ্ঠীগত গবেষণা কি, অর্থাৎ এথনোগ্রাফি রিসার্চ কি। তারপর হচ্ছে প্রতিবিধানমূলক গবেষণা অর্থাৎ অ্যাকশন রিসার্চ কি। নেক্সট হচ্ছে পরীক্ষামূলক গবেষণা বলতে কি বোঝো, এবং লাস্ট হচ্ছে সার্ভে বা সমীক্ষা গবেষণা কি, একটি উদাহরণ দাও। যাই হোক, আমরা এখানে 12টা কোশ্চেন রেখেছি এবারের জন্য, কিন্তু এই কোশ্চেনগুলোর মধ্যে থেকেই আমরা 2 মার্কস 5 মার্কস 6 মার্কস সবই পেয়ে যাব। এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই এই কোশ্চেনগুলো কিন্তু সকলেই ভালো করে দেখে যাবে। আর যদি এই কোশ্চেনগুলো পেয়ে তোমরা উপকৃত হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করবে। আমরা পরবর্তী আমাদের যে আলোচনা বা সাজেশান সেগুলো পেতে অবশ্যই তোমরা বেল আইকনে ক্লিক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলকে ধন্যবাদ।